মঙ্গলবার আইপিএল নিলাম হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে, যেখানে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ঠিক একদিন পর আজ আমিরাতের আরেক শহর দুবাইয়ে আবার আলোচনা বাংলাদেশের বাঁহাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-20তে আইএলটি টি-20 এমআই এমিরেটসের বিপক্ষে 1 ওভারে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার ইনিংসের 18তম ওভারে আউট করেন রশিদ খান, টম বেন্টন ও এম গজনফরকে। ইনিংসের শেষের দিকের ওভারটিতে মাত্র 1 রান দিয়েছেন তিনি। আইএলটি টি-20তে আজ ছিল মুস্তাফিজের পঞ্চম ম্যাচ। আগের 4 ম্যাচে মোট 6 উইকেট নিয়েছিলেন এই পেসার, তবে কোনোটিতে উইকেট সংখ্যা 2-এর বেশি ছিল না। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুস্তাফিজের শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং এলে তাকে 2টি 4 মারেন জনি বেরেস্টো। সব মিলিয়ে ওভারটিতে খরচ হয় 10 রান। এরপর মুস্তাফিজ তার দ্বিতীয় ওভার করতে ফেরেন ইনিংসের 16তম ওভারে। এবার কামিন্দু মেন্ডিস ও ব্যান্টন মিলে নিতে পারেন মাত্র 6 রান, সঙ্গে ছিল একটি ওয়াইড। প্রথম 2 ওভার 17 দেয়া মুস্তাফিজ 18তম ওভারে একের পর এক উইকেট তুলে নেন। প্রথম বল ছিল অফ কাটার, রশিদ খান মিড অফে ক্যাচ দেন দাসুন সানাকার হাতে। 3 বলে 1 করে আউট হয়ে যান রশিদ খান। তৃতীয় বল ছিল স্লোয়ার, ব্যান্টন মিড উইকেটে ক্যাচ দেন ডুপলের হাতে। 11 বলে 5 রান করে আউট হয়ে যান। পঞ্চম বল ছিল অফ স্টাম্পের বাইরে, এবার গজনফর স্লিপে ক্যাচ দেন ডুপলের হাতে। 2 বলে 0 রান করে আউট হয়ে যান। তৃতীয় ওভারে 5 বলের মধ্যে 3টা উইকেট নেয়া মুস্তাফিজই নিজের শেষ ওভারে উইকেট পেতে পারতেন। চতুর্থ বলে রোমারিও শেপার্ড বাউন্ডারিতে ক্যাচ দেন, তবে হাতে নিয়েও ফেলে দেন কক্স। ক্যাচ মিসের হতাশা ঢাকা ওভারটিতে 1-4 ও একটি 6-এ মোট 16 রান ওঠে। মুস্তাফিজ তার 4 ওভার বোলিং করে শেষ করেন 34 রানে 3 উইকেটে। এমআই এমিরেটসে 20 ওভারে 8 উইকেটে 137 রান করে তাড়া করতে নেমে দুবাই ক্যাপিটালস 20 ওভারে 130 রানে অল হয়ে 7 রানে হারে। মুস্তাফিজ নেমে 1